প্রবাসীর বউরা কেন পালিয়ে যায় বা তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের হার অনেক বেশি বা প্রবাসীর বউ কেন পরকীয়ায় জড়িয়ে যায়। আসলে দেশি বিদেশি বা প্রবাসী সবারই মধ্যে এই সমস্যা, কিন্তু প্রবাসীদের মধ্যে বা প্রবাসীর বউদের মধ্যে এই সমস্যাটা অনেক বেশি দেখা যায় যে তারা পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে বা পালিয়ে যাচ্ছে। কিন্তু এর প্রধান কারণ হলো যে দূরত্ব, স্বামী স্ত্রীর যে একটা ডিসটেন্স। আসলে বিয়ে করা হয় স্বামী স্ত্রী একসাথে থাকার জন্য, এটাই স্বাভাবিক। বাট যে মেয়েটার বিয়ে হয়ে গেছে তার দেখা যাচ্ছে যে স্বামী ছাড়া থাকাটা একটু কষ্ট হয়ে যায়, বা পুরুষের ক্ষেত্রেও সেম, স্ত্রী ছাড়া থাকাটা কষ্ট হয়ে যায়। আসলে প্রবাসীর স্ত্রী পালিয়ে যাওয়ার বা পরকীয়ায় জড়িয়ে যাওয়ার প্রথম এবং প্রধান কারণই হইল দূরত্ব। যে স্বামী স্ত্রী অনেক দিন পর দেখা হয়, 2 বছর, 1 বছর, 3 বছর বা আরও বেশি, যেটা কিনা স্বামীর দোষটাই বেশি। টাকাটাই বেশি জরুরি না, বিয়ের পর স্বামী স্ত্রী একসাথে থাকাটাই বেশি জরুরি। দ্বিতীয় কারণ হলো যে টাকা পয়সা বেশি দেওয়া। অনেক প্রবাসী আছেন সহজ সরল বা হয়তো কম বুঝেন, অথবা বউকে বেশি বিশ্বাস করেন বা পছন্দ করেন, যার ফলে তার স্ত্রীর নামে দেখা যাচ্ছে যে বাড়ি গাড়ি করে দিচ্ছেন, লাখ লাখ টাকার মালিক বানিয়ে দিচ্ছেন। তো অনেক সবাই তো সমান না, কিছু মেয়ে মানুষ তার মনের মধ্যে ঢুকে যায় যে আমি তো এখন লাখ লাখ টাকার মালিক, আমার একটা বাড়ি আছে, গাড়ি আছে আমার নামে, এখন আমার স্বামী অনেক দূরে, বা আমি যদি তাকে ছেড়ে দিই তাহলে দেখা যাচ্ছে যে এখন আমারই সব কিছু, আমি আমার পছন্দ মতো একটা ছেলেকে বিয়ে করে নিলাম বা তার সাথে পালিয়ে গেলাম, আমার তো সমস্যা হবে না, কারণ অলরেডি আমি একটা বাড়ির মালিক বা আমি একটা জায়গার মালিক, টাকার মালিক। তো আসলে স্ত্রীকে টাকা দিবেন, হয়তো দেওয়াটা স্বাভাবিক, কিন্তু একবারে তার বাড়ি গাড়ির মালিক করে দেওয়া উচিত না। হয়তো আপনি একটা সময় পরে দিতে পারেন, বাচ্চা কাচ্চা হয়ে গেল, বড় হয়ে গেল পরবর্তীতে, কিন্তু আপনার মাত্র সংসার শুরু হইল, নতুন বিয়ে করলেন, আপনি যুবক, আপনার স্ত্রী যুবতী একদম রয়ে গেল, কিন্তু তাকে আপনি বাড়ি গাড়ির মালিক করে দিলেন, তখন কিন্তু তার পালিয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। হ্যাঁ, এটাই হচ্ছে দ্বিতীয় প্রধান কারণ। সো প্রথম কারণটি যেটা বলছিলাম যে স্বামী স্ত্রীর ডিস্টেন্স, আসলে ডিস্টেন্স শূন্য, একটা কথা আছে যে প্রকৃতি কখনো শূন্য জায়গা রাখে না। হ্যাঁ, একটা পূরণ হয়ে যায়। আপনি হয়তো দূরে আছেন, এটা দেখা যাচ্ছে যে ওই শূন্য জায়গাটা কেউ দখল করে নিচ্ছে। বর্তমানে মোবাইলের যুগ তো জানেনই, নারীদেরকে মানে ইজিলি পটায় ফেলা যায় বা তাদেরকে বশে আনা যায়। মেয়ে মানুষের মন তো দুর্বল, এটা আপনি মানেন বা না মানেন, যে কেউ তাকে ইজিলি পটাইতে পারে, স্বাভাবিক। তো দেখা যাচ্ছে যে বিদেশের বউদের প্রতি আবার অনেকের টার্গেট থাকে যে হ্যাঁ, তার থেকে টাকা হাতে নিলাম বা তার সাথে আমি সময় কাটালাম বা এই সেই। সো সবাই কম বেশ পালায়া যায় বা হয়, সবাই বলতে দেখা যাচ্ছে যে যেই স্বামী তার স্ত্রীর প্রতি উদাসীন বা তাকে একবারে ফ্রিলি চলাফেরা করতে করতে দিচ্ছে বা তাকে মাল্টিমিডিয়া ইউজ করতে দিচ্ছে। বর্তমানে তো আরও এক সমস্যা যে টাকা ইনকাম অনলাইন থেকে, টাকা ইনকামের জন্য হয়তো বউ ইচ্ছা করে ওই পথ বেছে নিছে বা স্বামীও তাকে সায় দিচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে অনলাইনেও কিন্তু ওই সে ভিডিও করার কারণে বা বিভিন্ন ছবি, বিভিন্ন পোস্ট দেওয়ার কারণে অনেকেই আকৃষ্ট হয়ে যায় বা তাকে পটানোর চেষ্টা করে। দেখবেন যে সেলিব্রিটিদের মধ্যেই সমস্যাগুলো হয়, এই প্রেম, পরকীয়া, বিবাহ বিচ্ছেদ ইত্যাদি। যাই হোক, আমার আলোচনার মেইন বিষয় ছিল যে স্ত্রী বিবাহিতরা কেন পরকীয়ায় বা প্রেমে জড়িয়ে যায় বা বিবাহ বিচ্ছেদ হয়। আর প্রবাসী হন আর দেশি হন, আপনি যেই হন, কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হলো যে স্বামী যখন তার স্ত্রীকে দেখে শুনে না রাখবে বা স্ত্রীকে যেভাবে খুশি সেভাবে চলতে দিবে বা তাকে টাকার বিশাল অঙ্কের সম্পত্তির মালিক বানিয়ে দিবে, যখন সে যুবতী রয়ে গেল, ওই সময়টা কিন্তু খুব রিস্ক। তো দেখা যাচ্ছে যে তার একটা বাড়ি গাড়ির মালিক হয়ে গেল, সে তার পাওয়ার আছে, সে ইচ্ছা মতো অন্য একটা ছেলেকে পছন্দ করে নিল, অন্য কাউকে বিয়ে করে নিল। সো এটার জন্য দায়ী কে? এটার জন্য কিন্তু দায়ী পুরুষই। হয়তো সে বিষয়গুলো বুঝে নাই বা খেয়াল করে নাই, বা স্ত্রীর প্রতি ওইরকমভাবে সে গুরুত্ব দেয়, গুরুত্ব বলতে বুঝতে পারে নাই যে তাকে কীভাবে রাখা লাগবে বা তার কীভাবে তদারকি করা লাগবে। এইটাই, শুধু নারীদেরকেই তো দোষ দিলে হবে না। যা ওই নারীকে যে সামাল দিচ্ছে বা যে তার স্বামী, তারই দোষটা একটু বেশিই হয়। ঠিক আছে? কারণ মহিলা মানুষের দেখে রাখার জিনিস, তাকে পরিচালনা করার জিনিস। তাকে যদি আপনি তার মতো চলতে দেন, তার মতো চলতে দিলে সে তার মতোই চলবে। তার মতো হয়তো সে অনেক সময় দেখা যাবে ভালো একটা ছেলে পাইলে সে
প্রেমে জড়ায় গেল, বা এখন মানুষ তো সব তো সমান না, নারী পুরুষ, তো পুরুষের মধ্যেও দেখা যায় অনেক পুংটা আছে, দুষ্ট আছে, যে যারা কিনা ওইরকম নারীদেরকে টার্গেট করে। সো আপনার যদি সুন্দর একটা সংসার করতে চান, প্রবাসী হন দেশি হন, এটাই বলবো যে আপনার স্ত্রীকে সময় দিবেন এবং গুরুত্ব দিবেন, স্বামী স্ত্রী একসাথে থাকার চেষ্টা করবেন। আপনি প্রবাসী বা দেশি, যদি আপনার স্ত্রীর প্রতি ওরকম গুরুত্ব না দেন, তার চলাফেরা কন্ট্রোল না করেন বা খেয়াল না রাখেন, হয়তো দেখা যাচ্ছে সে যে কোনো সময় সে অন্য কারো হয়ে যেতে পারে। দেখেন না বর্তমানে যে 20 বছরের সংসার পর্যন্ত ভেঙে যাচ্ছে, 30 বছরের সংসার ভেঙে যাচ্ছে, আর সেখানে 2 বছর 5 বছর তো এগুলো ব্যাপারই না। মোবাইলের কারণে, মোবাইল ফোনের কারণে, যে দেখেনি মোবাইলে তো সব ভালো জিনিস তো মানুষ খুব কমই বানায়, সব বেশিরভাগই মানে উল্টাপাল্টা ভিডিও, যেগুলো দেখা কিনা ইমপ্রেস হয়ে যায় বা মানুষ উল্টাপাল্টা হয়ে যায়। সো আমার আর বেশি কথা বলার নাই, যে জাস্ট এইটাই, স্বামী স্ত্রী যারা আছেন তারা একসাথে থাকার চেষ্টা করবেন। নারীদের ক্ষেত্রেও সেম, যে আপনি আপনার স্বামীকে হয়তো দেখে রাখবেন, বা সে মেয়েদের সাথে মিশতে দিবেন না, বা তার খেয়াল রাখবেন যে সে কার সাথে কথা বলতেছে, বা আচার আচরণ খেয়াল রাখলেই দেখা যাচ্ছে যে আপনার স্বামীও হয়তো হারা হবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।